আলহামদুলিল্লাহ, শাওয়াল মাস চলতেছে। আল্লাহু আকবার। যারা শাওয়াল মাসের ৬টি রোজা রাখতে পেরেছেন, রাখতেছেন অথবা রাখবেন, সবাই দিল থেকে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনাদের ব্যাপারে যারা রোজা রাখবেন এই শাওয়াল মাসে ৬টি রোজা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। অপ্রিয় মা বোনেরা, এই ৬টি রোজা রেখে এই শাওয়াল মাসে এই 4টি জিকির যদি বেশি বেশি করতে পারেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই শাওয়াল মাস আসলে এই 4টি জিকির নবীজি বেশি বেশি করতেন। এই 4টি জিকির কোন কোন জিকিরগুলা করবেন আপনাদেরকে বলে দিব। আগে যারা শাওয়াল মাসের রোজা রাখতেছেন অথবা রাখবেন, আপনাদের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পুরস্কারের ঘোষণা দিয়েছেন রাসূলুল্লাহ হাদিসের মধ্যে সুন্দর করে বলেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো শোনো শোনো, যারা রমজান মাসের রোজাগুলা পূর্ণ করার পরে যারা তোমরা শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, এই 6টি রোজা যদি তোমরা রাখো, ও ইমানদার নারী পুরুষ যুবক যুবতী, এই 6টি রোজা যদি রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় পুরো 1 বছর রোজা রাখার নেকি আমল নামায় দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এই 6টি রোজা রাখলে আপনি যেন পুরো 1 বছর রোজা রাখলেন। ও আমার মা বোনেরা, এজন্য শাওয়াল মাসের রোজা 6টি রোজা শুধুমাত্র সবাই রাখবেন। নবীজি এই রোজা রেখেছেন, নবীজি এই রোজা রেখেছেন। আমার মা বোনেরা, আমরাও রোজা রাখবো। এই রোজার ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান মাসের রোজা কবুল হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনি কিভাবে বুঝবেন যে রমজান মাসের রোজা আপনার কবুল হয়েছে কিনা, এটা বোঝার জন্য একটা আলামত আছে। আলামতটা হলো, আপনি রমজান মাসের রোজা রেখেছেন, এবার যদি শাওয়াল মাসের যদি 6টি রোজা রাখতে পারেন, তাহলে মনে করবেন আপনার রমজান মাসের রোজা কবুল হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো শোনো, যদি তোমরা একটা নেক কাজ করার পর আরেকটা নেক কাজ করার যদি তৌফিক পেয়ে যাও, সুযোগ পেয়ে যাও, নেক কাজটা যদি করতে পারো, তাহলে তোমরা মনে করবে আগে যে নেক কাজটা করেছিলা সেটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, ও আমার মা বোনেরা, যেমন আপনি ফজরের নামাজ পড়লেন, জোহরের নামাজ যদি পড়তে পারেন, মনে করবেন ফজরের নামাজটা আল্লাহ কবুল করে নিয়েছেন। জোহরের নামাজ পড়ার পরে আপনি যদি আসরের নামাজ পড়তে পারেন, তাহলে আপনি মনে করবেন জোহরের নামাজটা আল্লাহ কবুল করে নিয়েছেন। এই জন্য আপনাদেরকে বলি, রমজান মাসের রোজা রাখা এটা তো একটা নেক কাজ। শাওয়াল মাসের রোজাটিও যদি রাখতে পারেন, তাহলে রমজানের রোজা আল্লাহ কবুল করেছেন। সেজন্য আপনাকে শাওয়ালের রোজা রাখার তৌফিক আল্লাহ দিয়েছেন। প্রিয় মহিলা মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইরা, শাওয়াল মাসের 6টি রোজা যদি রাখেন, আল্লাহ তাআলা আপনার যে আমল নামা আছে আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দিবেন। আপনার হায়াতে বরকত দিবেন, আপনার রিজিকে বরকত দিবেন, ধন দৌলতে বরকত দিবেন। আল্লাহর কাছে আপনি যা চাইবেন, মহান মালিক আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। প্রত্যেকটা দোয়া কবুল করবেন, গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা
যে ইবাদতগুলা পছন্দ করেন এর মধ্যে অন্যতম হলো শাওয়াল মাসের রোজা রাখা। আল্লাহ তাআলা নবীজিকে জানিয়েছেন, হাদিসে কুদসির মাধ্যমে নবীজি জানিয়েছেন আমাদেরকে, আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া নাজজি বিহি, সমস্ত ইবাদতের পুরস্কার ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে, কিন্তু যারা রোজা রাখে রোজাদারদের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দান করব। শাওয়াল মাসের রোজা রেখে এই 4টি জিকির বেশি বেশি করবেন। শুধু রোজা রেখে না, পুরো শাওয়াল মাসে এই 4টি জিকির বেশি বেশি করবেন। এই 4টি জিকির এতটা দামি, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা জিকিরকে নির্বাচিত করেছেন, অর্থাৎ যত জিকির আছে সব জিকির থেকে বাছাই করে 4টা জিকিরকে নির্বাচিত করেছেন। প্রিয় দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে নবীজি জানিয়েছেন হাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহ তাআলা 4টি বাক্যকে খুব ভালোবাসেন। এই 4টি বাক্য সবচেয়ে দামি, শ্রেষ্ঠ। জিকির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদারেরা তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। হাদিসে কুদসিতে বলেছেন আল্লাহ পাক, তোমরা যদি একা একা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ একা একা গোপনে তোমাদের স্মরণ করি, যদি তোমরা একসাথে সবাই সম্মিলিতভাবে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা আমার, এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তোমরা আমি আল্লাহর জিকির করো, নীরবে নিবৃত্তিতে বসে বসে জিকির করো। এই 4টা জিকির করবেন। এই 4টা জিকির করার আগে এক তো হলো শাওয়ালের রোজা রাখবেন, রোজা রেখে 6 দিন রোজা রেখে 4টি জিকির করবেন, এবং চেষ্টা করবেন রোজা শেষ হয়ে গেলেও পুরো শাওয়াল মাসে 4টি জিকির বেশি বেশি করার জন্যে। জিকিরগুলা করার আগে সুন্দর করে ওযু করে নিবেন নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই জিকির যদি আপনি এই দোয়ার মাধ্যমে, বিসমিল্লাহর মাধ্যমে যদি ওযুটা সুন্দর করে করেন, আল্লাহ 2টি পুরস্কার দিবেন। ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। সেই নূরের আলোতে জান্নাতের পথ দেখতে পাবেন আর আল্লাহর জান্নাতে পৌঁছে যাবেন। প্রিয় মা বোনেরা, ওযুটা সুন্দর করে জায়নামাজটা বিছায়া বসে যাবেন। একটা তাসবিহ ছড়া নিবেন, যে তাসবির মধ্যে 100টা গোটা থাকে, ওই তাসবির ছড়া নিবেন। তারপর ক্যাবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। বসে সর্বপ্রথম 4টা জিকির করার আগে, 1 নম্বরে 4টা জিকির করার আগে সর্বপ্রথম নবীজির প্রেম মোহাব্বত নিয়ে আপনি দুরূদ শরীফ পড়বেন 100 বার। ছোট্ট একটি দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ওযুটা যখন শেষ, তারপরে জায়নামাজে বসে প্রথমে তো 1 নম্বরে নবীজির প্রতি দুরূদ পড়লেন। এই দুরূদ পড়ার সময় মদিনার দিকে খেয়ালটা রাখবেন। দুরূদ শরীফ যত বেশি পড়বেন নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন।
দুরূদ শরীফ পড়া শেষ হয়ে গেলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা 100 বার পড়বেন। যদি 100 বার না পড়েন, কমপক্ষে 11 বার হলেও পড়বেন। তাহলে সর্বোচ্চ 100 বার, কমপক্ষে 11 বার পড়বেন। এবার আসুন, দুরূদ শরীফ পড়ার পর 4টা জিকির, কোন 4টা জিকির করবেন? 1 নম্বরে যেই জিকির করবেন, ছোট্ট সহজ জবানে, বড় হালকা কিন্তু অনেক দামি। এই জিকির করলে আসমান থেকে জমিনের মধ্যবর্তী খালি জায়গা আল্লাহ নেক দ্বারা ভরট করে দেন, ভরপুর করে দেন। ভরপুর করতে যতটা নেকের প্রয়োজন, তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনাকে পবিত্র করে দিবেন আপনি যখন এই জিকির করবেন। 1 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে আল্লাহ মহা পবিত্র, সুমহান পবিত্র সত্তা তিনি আল্লাহ। আল্লাহকে যখন আপনি পবিত্র বলে ঘোষণা দিবেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমাকে পবিত্র বলে ঘোষণা দিয়েছো, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলা মাফ করে তোমাকেও পবিত্র বানিয়ে দিলাম। এই সুবহানাল্লাহ এটা 100 বার পড়বেন। সুবহানাল্লাহ এটা 100 বার পড়লে কি হবে? যতবার পড়বেন, 100 বার পড়লে 100 বার 100 জান্নাতে ফল গাছের মালিক হবেন। এই ফল গাছ দুনিয়ার ফল গাছের সমান না। একটা ফল গাছ এত বিশাল হবে, একটা ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, একটা ফল গাছের ছায়া ফল গাছ দৌড়াইয়া শেষ করতে পারবে না। ও প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার যেই সারা জিকির, এই জিকির করলে আল্লাহ নেয়ামত বাড়ায়া দিবেন, হায়াতে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন, টাকা পয়সায় বরকত দিবেন। আপনার যেই আমল নামা আছে, নেকির খাতা আছে, নেক দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে যেই মিজান পাল্লা আছে, মিজান পাল্লাটা নেক দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। এই জিকিরটি বড় দামি। এই জিকিরটি হলো 100 বার পড়বেন। 2 নাম্বার জিকির আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার জিকির হলো এই যে 2 নাম্বার জিকির আলহামদুলিল্লাহ, এটা 100 বার পড়বেন। 3 নাম্বার যে জিকির সেটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। যখন আপনি পড়বেন, আল্লাহ আপনার ভাগ্য খুলে দিবেন, হায়াতে বরকত দিবেন, বিপদ দূর করে দিবেন, মুসিবত দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৌভাগ্য দান করবেন। দুনিয়ার কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। এই আল্লাহু আকবার এই তাসবিহটি পড়বেন 100 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সব থেকে বড়, এটা পড়বেন 100 বার। 4 নাম্বার যে জিকির, আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির। এই জিকিরটি বড় দামি। নবীজি বলছেন আফদলুজ জিকরি, এই জিকির হলো সবচেয়ে দামি। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ সব থেকে আমাকে দামি একটি জিকির শিক্ষা দেন। আল্লাহ বললেন, মুসারি এমন একটি জিকির তোমাকে বলে দিব, যেই জিকির একটা পাল্লায় যদি লওয়া হয়, আর গোটা দুনিয়া যদি একটা পাল্লায় লওয়া হয়, তাহলে এই জিকির সব থেকে বেশি ভারী হয়ে যাবে। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়। এই জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকির যদি করেন, তাহলে আরশে আজিমে জিকির পৌঁছে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন, জিকির কবুল করবেন। আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়।
নবীজি বলছেন, যার শেষ বাক্য মৃত্যুর আগে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সেই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনের আমার, এই চারটি জিকির করার পর তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের একটি নাম, শ্রেষ্ঠ নাম ইসমে আজম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, আল্লাহ পাক দোয়া কবুল করে নেবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। প্রিয় মা বোনের আমার, তারপরে প্রথমে মুনাজাত আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি খাস করে আল্লাহ তাআলার কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, হাজত প্রয়োজন, মনের আশাগুলা চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নারী, পুরুষ, যুবক, যুবতীকে এই শাওয়াল মাসের 6টি রোজা এবং এই শাওয়াল মাসে, পুরো মাসে এই শ্রেষ্ঠ 4টি জিকির আল্লাহ পাক আমাদের সবাই যেন জিকিরগুলা করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।